আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর কথা, যার কথা আমি 2013 সাল থেকে আপনাদের সামনে বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, সুদীর্ঘ প্রায় 8-9 বছর থেকে যা আপনাদেরকে বলে আসছি যে আমরা একটি বায়তুল হাম জামে মসজিদ নামে বিশাল একটি মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। আজকাল করতে করতে আলহামদুলিল্লাহ এই সেই পরিকল্পনা যে জমির উপরে আমরা দাঁড়িয়ে আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে একাধিক দিন বলেছি যে বায়তুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর জন্য আমরা বরাদ্দ করেছি প্রায় 200 শতক জমি। আপাতত এখন প্রায় 500 শতক জমির উপরে মনে হয় ভরাট বালু দেওয়া হয়েছে। আমরা এবছর সম্মেলন করব এবং বায়তুল হাম জামে মসজিদের কাজ আরম্ভ করব মর্মে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘদিন থেকে যে আশা আমরা করছিলাম, অনেক দিন পরে হলে আল্লাহ তাআলা আমাদের সে আশা পূর্ণ করেছেন। আমরা বায়তুল হাম জামে মসজিদের বাকি কাজ সময়ের গতিতে ইনশাআল্লাহ পূর্ণ করব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে খুব সুসংবাদ হিসাবে জানাচ্ছি যে এইটা আমাদের একটা বিশাল পরিকল্পনার সুসংবাদ, যেখানে আমরা প্রায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশকে হিসাব করে বায়তুল হাম জামে মসজিদ গড়ছি এবং জামিয়া সালাফিয়ার যাবতীয় কাজ আমরা করব ও করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে উপস্থিত যে ভরাট ফেলছি তাতে প্রায় আমার অনুমান 90 থেকে 1 কোটি টাকা প্রায় খরচ মনে হয়। এছাড়া আমরা অচিরেই 13-14 জানুয়ারিতে সম্মেলন করব। সম্মেলনের পরপরই আমরা এখানে বায়তুল হাম জামে মসজিদের জুমার খুতবা হিসেবে বাকি কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে অস্থায়ীভাবে টিন সেট করে আমরা জুমা মসজিদ চালু করব এবং বাকি এক সাইডে পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যেটা বলছি যে আপনারা যেটা দীর্ঘদিন থেকে চেয়েছিলেন, অপেক্ষায় ছিলেন, সেই দিন কবে আসবে যেদিন আমরা বায়তুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর জন্য কাজ করব। সেই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা সবাই মিলে বলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি শুকরিয়া আদায়ের জন্য আমরা অপেক্ষা করছি কখন আল্লাহ তাআলা এটা আমাদের বাস্তব পূর্ণ করে দিবেন। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা দোয়া করেন, আল্লাহ এর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় আমি এই হাটাবো বীরহাটাবো জামিয়া সালাফিয়ার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা বলছি এই বিশাল বিরাট বায়তুল হাম জামে মসজিদের কথা। আমাদের হাতে এখন টাকা নাই একথা সত্য, এই বায়তুল হাম জামে মসজিদ এখানে গড়বে ইনশাআল্লাহ একথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। এখন আমাদের জরুরি কর্তব্য হলো আল্লাহর নিকটে আন্তরিকভাবে দোয়া করা। তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন, তিনি আমাদের এটা সুন্দরভাবে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা, হারুন, তোমরা যেসব দাবি দাওয়া করলে আমি তো সব মেনে নিলাম, তবে ফালাতানিয়া যিকরি, আমাকে ডাকতে তোমরা অলসতা করো না। আমরা যেন আল্লাহ তাআলাকে ডাকতে বলতে অলসতা না করি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই কথা শুনবেন। এই মর্মে আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ দাবি জানিয়ে আমি বলছি যে দানের হাত আমাদেরকে ভালোভাবে প্রশস্ত করতে হবে। আল্লাহ তাআলা নিজে কোনো কাজ করেন না, বরং দানশীলদের মাধ্যমেই করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই জামিয়া সালাফিয়ার বায়তুল হাম জামে মসজিদের নির্মাণ কাজের জন্য এবং সার্বিক প্রয়োজনীয় কাজের জন্য দানের হাত প্রশস্ত করত যেসব নাম্বারগুলি ব্যবহার করবেন। বায়তুল হাম জামে মসজিদ কমপ্লেক্স, অ্যাকাউন্ট নাম্বার 205011
3020436731 মার্চেন্ট বিকাশ নাম্বার 01974088967। সম্মানিত দিনী ভাই বোন, আমি খাক স্যার আমার দিনী ভাই সহ আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেসব কথা আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা সেই জন্য সেভাবে যেন পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দান এমন একটি জিনিস যার মাধ্যমে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান এমন একটি জিনিস যার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। দান এমন একটি জিনিস যা বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান এমন একটি জিনিস যাতে মানুষের পাপ ওইভাবে মিটিয়ে যায় পানি দিয়ে যেমনভাবে আগুন নিভিয়ে যায়। মর্মে এসব আশাতেই আপনাদেরকে আমরা দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদকে, ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখেন। আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আপনাদের যারা মারা গেছে আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন। আপনাদের যারা অসুস্থ তাদেরকে যেন আরোগ্য দান করেন। আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের এই আকুল আবেদন কবুল করো। আল্লাহ আমরা যেন আমাদের দিনী ভাই বোন যারা দেশে বিদেশে আছি সবাইকেই যেন এই জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদের কথা বলতে পারি। সবাই যেন আমরা এই বাইতুল হামদের নির্মাণের জন্য দানের হাত প্রশস্ত করতে পারি। এই ব্যাপারে তুমি আল্লাহ সবাইকে তৌফিক দান করো। তোমার দরবারে আমরা এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।